ফ্রান্সে তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ায় চরম সংকটে পড়েছেন পোল্ট্রি খামারিরা। খামারি ক্লেম ব্লশার্ড জানান, তাপপ্রবাহ শুরু হওয়ার পর থেকে তার খামারে প্রায় 700 মুরগি মারা গেছে। অতিরিক্ত গরমে পর্যাপ্ত ঠান্ডা বাতাস না পাওয়ায় শ্বাসরোধ হয়ে এসব মুরগির মৃত্যু হচ্ছে। এখন আমরা চরম তাপপ্রবাহের মুখোমুখি। স্বাভাবিকভাবেই আমাদের প্রাণীগুলোকেও একই পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হচ্ছে। গরমে তারা প্রচণ্ড কষ্ট পাচ্ছে। তাপজনিত শ্বাসরোধের কারণে স্বাভাবিকের তুলনায় অনেক বেশি প্রাণীর মৃত্যু ঘটছে। পরিস্থিতি এতটাই গুরুতর যে মৃত মুরগিগুলো দ্রুত সরিয়ে নেওয়া সম্ভব হচ্ছে না। মৃত প্রাণী সংগ্রহকারী সেবাগুলো চাপে পড়ে গেছে, যা বার্ড ফ্লু প্রাদুর্ভাবের সময়কার পরিস্থিতির সঙ্গে তুলনা করছেন খামারিরা। অন্যদিকে ছোট পরিসরের ডিম উৎপাদক মার্টিন বইলো তার শত শত মুরগিকে বাঁচিয়ে রাখতে বারবার ঠান্ডা পানি সরবরাহ করছেন। তিনি বলেন, উৎপাদন কিছুটা কমলেও সমস্যা নেই, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো প্রাণীগুলোকে বাঁচিয়ে রাখা। চেক প্রজাতন্ত্রেও তীব্র দাবদাহ। রাজধানী প্রাগের কাছে বেরাউনকা নদীতে ঘোড়াকে নিয়ে যাচ্ছেন খামার কর্মীরা। দিনের বিভিন্ন সময়ে প্রাণীগুলোকে নদীতে নামিয়ে গোসল করানো হচ্ছে, যাতে তারা অতিরিক্ত গরম থেকে কিছুটা স্বস্তি পায়। স্থানীয় প্রশিক্ষক দানিয়েলা হারোভ নিকোভা বলেন, নদীর কাছাকাছি অবস্থান করায় তাদের ঘোড়াগুলো দিনে একাধিকবার পানিতে নেমে শরীর ঠান্ডা করতে পারছে। আবহাওয়াবিদদের মতে, ইউরোপের এই তাপপ্রবাহের পেছনে রয়েছে ওমেগা ব্লক নামে পরিচিত একটি আবহাওয়াগত পরিস্থিতি। গ্রিক বর্ণ ওমেগার মতো আকৃতির এই বায়ুমণ্ডলীয় বিন্যাস দীর্ঘ সময় ধরে একটি অঞ্চলে গরম বাতাস আটকে রাখে। বিজ্ঞানীরা সতর্ক করে বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে এমন তাপপ্রবাহ ও চরম আবহাওয়ার ঘটনা আরও ঘন ঘন এবং তীব্র হয়ে উঠছে। রাইসা জান্নাত, সময়।